হ্যাঁ, তাদের এই আমলে 7 বছর জেলখানায়। আমার তো কোনো প্যারেশানি নেই। আমি মনে করছি যে এই জেলখানা, এই জীবনটা হচ্ছে নাজাতের উসিলা। আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ। আপনারা এই পথে থাকবেন। এখন যে কাজটা করতে পারেন, মকবুল যেটা বলছে, আপনারা রুকন হবেন সবাই, আপনারা সবাই উন্নত মানের কর্মী হবেন, আপনারা দাওয়াতি কাজ করবেন, পরিবারকে আল্লাহর পথে নিয়ে আসবেন, কুয়ান ফুসেকুম ওয়া আহলিকুম নারা, সন্তানদেরকে দ্বীনের পথে নিয়ে আসবেন, এবং আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে বুকে জড়িয়ে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, তাদেরকে আস্তে 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 দ্বীনের পথে নিয়ে আসবেন। এমন একজন শ্রমিক যাতে না থাকে যে শ্রমিক দাওয়াতের বাইরে থাকে, এরকম একজন শ্রমিক যাতে না থাকে। সব শ্রমিকদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে নিয়ে এসে ইসলামের শ্রমণকে বাস্তবায়নের মাধ্যমে, আল্লাহর আইন কায়েমের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ কায়েম করতে চাই, যে সমাজ আল্লাহ রাসূল কায়েম করেছিলেন। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। তাহলে কথা তো আর নাই, এই একটা কথাই যথেষ্ট, একটা কথাই যথেষ্ট যে আমরা আল্লাহর পাগল, আমরা দ্বীনের জন্য জীবন দিতে চাই, আমরা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়তে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।